বাবা কে এসেছে? দেখ তো ওকে চিনতে পারিস কিনা। না আমি তো ওনাকে চিনতে পারছি না। দেখছেন বাবা, আমি বলছিলাম না সেই কথাই বলবে। হে আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ কেন দিলেন না? আরে কি আশ্চর্য, উনি কি বলছেন এসব? বাবা উনি কি বলছেন বুঝলাম না তো। উনি কি বলছে তুই বুঝতে পারছিস না? তুই নাকি 3 বছর আগে ওকে পালিয়ে বিয়ে করেছিস। কি? আর ও এখন আছে শ্বশুর বাড়িতে। তুই না বুঝতে পারলো, আমি কিন্তু সব বুঝতে পেরেছি। বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওনাকে চিনি না, এমনকি কখনো দেখিও নাই। তুমি এখন এই কথা বলতেছো? হে আল্লাহ, আমার মরণ দাও। এই এই চুপ, একদম চুপ। কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি বন্ধ করে এক্ষণ বাসা থেকে বের হয়ে যায়, নাহলে কিন্তু আমি তোরে খুন করে ফেলবো। হ্যাঁ, এখন তো খুন করবাই। যদি আমাকে বউ হিসেবে স্বীকৃতি না দাও, এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। তুমি আমাকে খুন করে ফেলো। আশ্চর্য, একটা মানুষ এরকম এরকম নেকা কান্না কাঁদে কিভাবে? হ্যাঁ, সারাক্ষণ কথায় কথায় কান্নাকাটি। দেখেন আপা, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, আপনার না কোথাও একটু ভুল হচ্ছে। দেখছেন বাবা, এখন সে আমাকে আপু ডাকতেছে। আমি এই জীবন আর রাখবো না। এই থাম, কান্নাকাটি বন্ধ কর। আচ্ছা বল, তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোকে বিয়ে করেছি? বিয়ের সব পেপারস তো তুমি নিজের কাছে রাখছো, এখন আমার কাছে প্রমাণ চাইতেছে। দেখেন বাবা, ও যদি আমাকে স্বীকৃতি না দেয়, আমি আত্মহত্যা করব আর ওকে ফাঁসাই দিব। না মা, আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করেছি। ও তোমাকে স্বীকৃতি না দিলেও ওর বাপ তোমাকে স্বীকৃতি দিবে। মরিয়ম, ওকে নিয়ে গেস্ট রুমে যা। কিন্তু বাবা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে। আমার সাথে আসুন। এই এই কই, কোথায় যা? এতদিন তুমি কেন বিয়ে করতে চাও নাই, আজ সেটা বুঝতে পেরেছি। আমার আগেই সন্দেহ হয়েছিল কোনো একটা ঝামেলা আছে, তাই তুই এতদিন বিয়ে করতে চাচ্ছিলি না। বাবা বিশ্বাস করো, আমি এই মেয়েটাকে চিনি না। চুপ, এখন তোর সাথে কোনো কথাই আমার বলতে ইচ্ছে করছে না। ভাইয়া, এমন একটা কাজ করেছো, আমাকে বললেই পারতা। এটা কি করেছো? তোকে একটু ডিটেলসে বলি সামনে। এতবার বলার পরও একটা কথা কানে যায় না? বললাম না যে মেয়েটাকে আমি চিনি না? আশ্চর্য, কোথা থেকে কোথায় কে চলে আসলো। ঘরে জায়গা দিয়ে দেওয়া। বাবা, আপনার সাথে। তুমি শুধু শুধু কষ্ট করতে গেলে তুমি। মরিয়ম আছে না, ওই তো করতে পারতো। আমি আপনার ছেলের বউ না? আমি থাকতে কেন অন্য কেউ আপনার কাজ করবে? চাটা খান। সত্যি লক্ষ্মী মেয়ে। তোমাকে মিস করো? আচ্ছা, আমি কিন্তু তোমাকে, হ্যাঁ আমিও তোমাকে অনেক মিস করি। আরে এই যে ছোট জামাই, এত প্রেম করতে হবে না, এখন চা খাও। আচ্ছা ভাবি, আপনি কি সত্যি আমার ভাবি? কি মনে হয় তোমার? একবার মনে হয় না, একবার মনে হয় হ্যাঁ। সত্যি কি আপনি বলেন? আরে শোনো, এত সত্য মিথ্যা যাচাই না করে তোমার গার্লফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করাই দিও। পরে কিন্তু বিয়ের ব্যাপারে আমাকেই কাজে লাগবে। ভাবি, আর যাই হোক, আপনাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই যে আপনার চা। এই আপনি আমার বেডরুমে কি করছেন? চা নিয়ে আসছি। দেখেন, আমি যার তার হাতের চা খাই না।
খেয়ে দেখেন, চাটা কিন্তু ভালো হয়েছে। দেখেন, আমি না আপনার মতলবটা কিন্তু বুঝতে পেরেছি। আপনি এই বাড়িতে চুরি করতে আসছেন, তাই না? কোনো লাভ নাই। আমাদের বাড়িতে এমনিতেও কোনো টাকা পয়সা থাকে না। আর মায়ের কিছু গয়না ছিল, সেগুলো আমরা ব্যাংকের লকারে রেখে দিয়েছি। সো আপনি এখানে তেমন কিছু চুরি করতে পারবেন না, লাভ নেই। বাহ, আপনার দেখে অনেক বুদ্ধি, সব বুঝে গিয়েছে। কিন্তু মিস্টার, আমি তো আমার বাড়িতে এসেছি, নিজের স্বামীর বাড়িতে কেউ চুরি করে? এই খবরদার, স্বামী স্বামী করবেন না। আর একবার যদি স্বামী স্বামী করছেন না, বললে কি হবে? এই দাঁড়ান, কি কাছে আসেন কেন? করলে অফিস চলে যাব। আরে চাটা খেয়ে যা। আপনি না আসুন, বসুন। স্যার, একটা খারাপ খবর। খবর? সিমেন্টের কাঁচামাল সাপ্লাইয়ের যে কন্ট্রাক্টটা আমরা পেয়েছি, তার কারণে অনেকে আপনার উপর অসন্তুষ্ট। তো আমি কি করব? যার যার বিজনেস শেষে করবে। স্যার, ওরা অনেক ক্ষমতাশীল, যে কোনো ধরনের সমস্যা করতে পারে। দেখুন, আমি কাউকে ভয় পাই না। স্যার, আপনার উপর অ্যাটাকও হতে পারে, তাই বলছিলাম আপনার সিকিউরিটির জন্য হলেও ওদের সাথে আমরা মিউচুয়াল করে নিতে পারি। আমি আপনাকে একবার বলেছি আমি কাউকে ভয় পাই না। এই ব্যাপারে আর ফার্দার আমাকে বিরক্ত করবেন না। আর শুনুন, আমি এমনিতেই ঝামেলা আছি, এসব নিয়ে দেখার এখন সময় আমার নাই। কি ঝামেলা স্যার? বউ আসছে। সরি স্যার, বুঝলাম না, কার বউ? না না, কিছু না, আপনি যান, নিজের কাজ করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমাদের হাত থেকে তোরা কে বাঁচাবে সুন্দরী? তুই কিছু কস না কা? এ মায়া, এ মায়া, এ মায়া। ওস্তাদ, ডায়লগ তো ভুলে গেছি। সমস্যা নাই, লিখানছি। এ মায়া, তোর ওয়ানটে খালাস করে দিমু। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।